অপশক্তির বিরুদ্ধে, আল্লাহর ওলিদের দুশমনদের বিরুদ্ধে সকল তরিকাপন্থীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে মাজার সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে মাজারে মাদক সেবন হয়, অপবাদ দেওয়া হয়, এগুলো বিচ্ছিন্ন বিষয় থাকতে পারে। যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে হাদিসের চর্চা হয়, সেই জায়গার ভিতরে তো অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনের মধ্যে তো এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়। আমাদের এখানে মাজারে গাঁজা সেবন চলে, প্রতিনিয়ত গাঁজা চলে, এখানে গান বাজনা চলে, শিরিক চলে। আমরা চাই ইসলামী রাষ্ট্র বাংলাদেশে হবে এবং এটা আমরা যতদিন আছি ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করবো এবং এগুলো বন্ধ করে খাবো ইনশাআল্লাহ। এই ঘটনার ধারাবাহিকতার আলোকে গতকাল রাতে আমাদের ঢাকার শহর, বাংলাদেশের রাজধানী, যে স্থানটিতে শুয়ে আছেন আল্লাহর একজন আরেফ জগতের আউলিয়া শাহ সুফি হযরত বাবা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তার এই পবিত্র স্থানে আমি আমার কথা বলছি। আমার দাদাগুরু মালিকগণ সাহেবের সাথে প্রতি বছর বর্ষাকালে আমরা সেখানে যেতাম। সিন্নি হতো, সিন্নি করতেন, মানুষকে খাওয়াতেন এবং সেই সিন্নি আমরা গ্রহণ করে আবার নৌকা যোগে সেখান থেকে আসতাম। তখন তো রাস্তাঘাট ছিল না। আজকে সেই দরবার, সেই অলির দরবার অত্যন্ত শান শওকাতের সহিত পরিচালিত হচ্ছে। তো সেখানে বিভিন্ন ধরনের সেনা পেশার মানুষ সেখানে আসেন শ্রদ্ধা নিবেদন করতে। এই সাধারণ মানুষ, আশিকি লোকজন, প্রেমিক যারা শাহ আলী বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন, তাদের উপর এইভাবে হীন আক্রমণ গতরাত্রে করেছেন, যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যারা করেছেন আমি তার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর মাজার জিয়ারতের যে পরিক্রমা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা, সাধারণ কবর জিয়ারত করা, এটা সুন্নত। তো আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে তো কোনো আপত্তি নেই। তা আমরা দেখেছি, দেশবাসী দেখেছে, গত রাত্রে জিয়ারতকারীদের উপরে লাঠি চার্জ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং বিভিন্ন উপাদান ভাঙচুর করা হয়েছে। আবারও দীর্ঘদিন ধরে এই গত 2-2.5 বছরে প্রায় শতাধিক মাজারে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণের জায়গায় আবারও শাহ আলীর মাজার, প্রখ্যাত ওলিয়ে কামেলের মাজার যুক্ত হলো। তো একের পর এক যারা মাজার ভাঙছে, তাদের আমি মনে করি দিন দিন এই মব ভায়োলেন্সের তাণ্ডব বেড়েই চলছে। জিয়ারতকারীদের উপরে হামলা করেছে তারা কারা? স্থানীয় এমপি ব্যারিস্টার আরমান সাহেব তিনি বলেছেন, আমি একটি নিউজে দেখেছি, তিনি নাকি বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আবার সেখানে পুলিশ প্রশাসন বলছেন সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমি দুইটা বিশ্লেষণ মানুষের সামনে তুলে ধরব। স্থানীয় এমপি বলেছেন মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, অর্থাৎ শাহ আলী বাগদাদী রহমতুল্লাহের মাজারে কে বা কারা মাদক সেবন করেছে, নেশা করেছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ব্যারিস্টার আরমান এমপি সাহেব যে বলল যে সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, আপনারা কি সেই অভিযান যারা চালিয়েছেন তাদের মধ্যে কি পুলিশ প্রশাসন দেখেছেন? পুলিশ প্রশাসনের টিম কি দেখেছেন? এবং পুলিশ প্রশাসনের গাড়ি বহর কি সেখানে ছিল? তো তিনি কিভাবে বললেন যে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে? আর পুলিশ যদি না থাকে, 70-80 জন ছেলে ফেলে যারা আক্রমণ করেছে, এটা তো ফেসবুকে যারা আঘাত করছে, যারা ভাঙচুর করছে, এটা তো ফেসবুকে দৃশ্যমান। তো সেখানে সাধারণ পাবলিক যারা ভাঙচুর করলো, তো আমার প্রশ্ন হলো, যদি কোথাও মাদক সেবন হয় অথবা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হয় অথবা ধর্মদ্রোহী কোনো কাজ হয়, যদি কোনো অভিযান চালাতে হয়, আমাদের প্রশাসন চালাবে, প্রশাসনের লোক সেখানে যাবে। একজন স্থানীয় এমপি যদি ওপেন মব ভায়োলেন্সের তাণ্ডব লীলাটি আল্লাহর ওলির মাজারে আক্রমণকারীদেরকে সেভ করতে গিয়ে তিনি যদি মন গড়া বলে দেন মাদক বিরোধী অভিযান চালানো হয়েছিল, আমার তো মনে হয় মব ভায়োলেন্সকে তিনি আরো উস্কে দিয়েছেন। একের পর এক আল্লাহর ওলির মাজারকে আক্রমণ করা হচ্ছে। আবার প্রশাসনের কথা যদি আমি বিশ্লেষণ করি,
প্রশাসন বলেছেন সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই যে লাঠিতে আঘাত করলো, এগুলো ফেসবুকে দৃশ্যমান। তো সেখানে কোনো আঘাত, কোনো লাঠি ছোটা নিয়ে কোনো আঘাত হয়নি, হতাহতের ঘটনা ঘটেনি, কোনো মারামারি হয়নি। এত বড় দৃশ্যমান এই জিয়ারতকারীদের উপরে আক্রমণ করার পরও প্রশাসন কিভাবে বলে যে এখানে হতাহতের ঘটনা ঘটেনি? আচ্ছা বলুন, দেশের দায়িত্বই আসলো কার কাছে? প্রশাসনই বা কি করে? এইভাবে যদি দায়িত্বশীল ব্যক্তিগুলোর দায়িত্বহীন আচরণ করেন, তাহলে তো আপনারা এক শ্রেণীর মানুষকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জিয়ারতকারীদেরকে মব ভায়োলেন্সে অ্যাটাকিং করার প্রসেস আপনারা করে দিলেন। তো আজকে আল্লাহ না করুক, আপনারা জানেন এই দেশে 70% আল্লাহর ওলিদের ভক্ত তরিকাপন্থী মানুষ, যারা এখানে আক্রমণ করতে গিয়েছে। এখন সকল জিয়ারতকারীদের একত্রিত হয়ে যদি উল্টাবার তাদেরকে আক্রমণ করে, তখন আপনারা হয়তো মামলার পথ বেছে নেবেন। এবং উল্টা যদি আক্রমণ শুরু করে, তাহলে এটার দায়ভারটা কে নেবে? যদি প্রশাসন থেকে যদি কড়া নজরদারি না থাকে, স্থানীয় প্রতিনিধি যদি উনি সত্যকে আড়াল করতে গিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, তাহলে আমরা এই দেশের মানুষ কার উপরে ভরসা করবে? তবে আমি এতটুকু বলবো, একের পর এক প্রায় শতাধিক মাজারের উপরে আক্রমণ করা হয়েছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন অভিযোগ তুলে মানুষকে মেরে ফেলা হয়েছে। তো এইভাবে যারা একের পর এক অন্যায়গুলো করছে, এভাবে কি চলতে থাকবে? তবে আমি এখানে একটুকু বলতে চাই, যারা আল্লাহর ওলিকে ভালোবাসেন, সত্যিকার দেশকে ভালোবাসেন, ধর্মকে ভালোবাসেন, সকল অপশক্তির বিরুদ্ধে, আল্লাহর ওলিদের দুশমনদের বিরুদ্ধে সকল তরিকাপন্থীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে মাজার সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে মাজারে মাদক সেবন হয়, অপবাদ দেওয়া হয়, এগুলো বিচ্ছিন্ন বিষয় থাকতে পারে। যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে হাদিসের চর্চা হয়, সেই জায়গার ভিতরে তো অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনের মধ্যে তো এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়। সেখানে তো কেউ মব ভায়োলেন্স উস্কে দেয় না। তাহলে যারা একমাত্র আল্লাহর ওলির মাজারকে টার্গেট করেছে, তারা নিঃসন্দেহে দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দেশের আইন লাগবে। সচেতন মানুষকে, সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আগামীতে যারাই কোনো আল্লাহর ওলির মাজারকে ভাঙতে আসবে এবং জিয়ারতকারীদের উপরে আক্রমণ করতে আসবে, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙার জবাব দিবেন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি এবং আল্লাহর ওলির মাজারকে রক্ষার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স ঘোষণা করি। মাজারকে সুরক্ষা করতে হবে, অপশক্তির বিপরীতে রুখে দাঁড়াতে হবে। এবং যারা প্রখ্যাত ওলিয়ে কামেল শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহের মাজারে জিয়ারতকারীদের উপর আক্রমণ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এবং সকল তরিকাপন্থীদেরকে ঐক্যবদ্ধ থেকে মাজারের সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের যত সৃষ্টিকুল আছেন, জাতি ধর্ম নির্বিশেষে যে যেখানে আছেন, আশা করি সকলে কুশলে আছেন। আজকে অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যে ঘটনাগুলো আমাদেরকে, বিশেষ করে ভাববাদী জগতের মানুষদের, মুক্ত চিন্তাশীল মানুষদের অন্তরে রক্তক্ষরণ হয়, সেই সমস্ত বিষয়গুলো, আমরা সেই কষ্টগুলোকে ধারণ করে চলছি। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমার লাইফে আসা। আপনারা আমি অধমের কথা আলোচনা যারা শুনছেন, যে যেখান থেকে,
আমি সকলকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, বাংলাদেশ সাধু বাউলের দেশ, বাংলাদেশ পীর মসজিদের দেশ, বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জেলে, তাঁতি, কৃষক, চাষি, মেহনতি মানুষ, প্রত্যেকটি মানুষই এই মাতৃভূমির একটি অংশ। আমার দয়াল নবী বলেছেন, কারো বিশ্বাসকে তুমি আঘাত করিও না। তো আমরা যারা উলিয়া উলিয়াকে বিশ্বাস করি বা মানি, আহলে বায়াতকে যারা বিশ্বাস করি, পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করি, আল্লাহর আশেকের রাসূলদের যারা বিশ্বাস করি, তারা আমরা অলিয়া উলিয়ার মাজারে যে নিজের মনের পবিত্রতা এবং প্রশান্তি লাভ করি। সেই উদ্দেশ্যেই মাজারে আমরা যাই, মাজারে আমরা সুগন্ধি এবং মোমবাতি জ্বালাই, ফুল দেই, আতর আমরা ছিটাই। এটা আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা। তো বিগত দিন থেকে অদ্যাবধি যে সমস্ত দুঃখজনক ঘটনা ঘটেই চলছে একের পর এক, সেই ঘটনার ধারাবাহিকতার আলোকে গতকাল রাতে আমাদের ঢাকার শহর, বাংলাদেশের রাজধানী, যে স্থানটিতে শুয়ে আছেন আল্লাহর একজন আরেফ জগতের আউলিয়া শাহ শফি হযরত বাবা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তার এই পবিত্র স্থানে আমি আমার কথা বলছি। আমার দাদাগুরু মালিকগঞ্জ সাহেবের সাথে প্রতি বছর বর্ষাকালে আমরা সেখানে যেতাম। সিন্নি হতো, সিন্নি করতেন, মানুষকে খাওয়াতেন, এবং সেই সিন্নি আমরা গ্রহণ করে আবার নৌকা যুগে সেখান থেকে আসতাম। তখন তো রাস্তাঘাট ছিল না। আজকে সেই দরবার, সেই অলির দরবার অত্যন্ত শান শওকাতের সহিত পরিচালিত হচ্ছে। তো সেখানে বিভিন্ন ধরনের সেনা পেশার মানুষ সেখানে আসেন শ্রদ্ধা নিবেদন করতে। এই সাধারণ মানুষ, আশিকি লোকজন, প্রেমিক যারা শাহাদি বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন, তাদের উপরে এইভাবে হীন আক্রমণ গতরাত্রে করেছেন, যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যারা করেছেন আমি তার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলবো, যদি মাজার পবিত্রতা রক্ষা করতে যে কেউ পবিত্র অঙ্গনকে পবিত্রতা রক্ষা না করে অপবিত্র করে বা অনৈতিক কর্মকাণ্ড সেখানে পরিচালিত হয়, আইন নিজের হাতে না তুলে আপনারা মাজার কমিটির বিজ্ঞ কমিটি যারা রয়েছেন এবং আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন, আপনারা আইনের দ্বারস্থ হতে পারতেন। আপনাদের কোনো অভিযোগ থাকলে, যেখানে সমাজ বিরোধী কার্যকলাপ হচ্ছে, এখানে নৈতিকতার আলোকে অনেক ব্যাঘাত সৃষ্টি করছেন, তাদেরকে প্রতিকার করার জন্য মাজার কমিটি অথবা আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে আপনারা জানাতে পারতেন। তা না করে আপনারা আইনকে হাতে তুলে ন্যাক্কারজনকভাবে সাধারণ মানুষ, প্রেমিক, আশেক, পাগল, মোস্তাদ, তাদের উপর ঢালাওভাবে আক্রমণ করেছেন। এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিশেষ করে এই বিগত দিনেও বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবার শরীফে আক্রমণ করা হয়েছে। আমি এই প্রসঙ্গে মাননীয় দেশ নায়ক, মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমি শ্রদ্ধা রেখে আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি মেহেরবানি করে এই ভাববাদী জগতের মানুষ যারা আছে, যারা প্রেমিক, খুব সহজ সরল স্বাভাবিক মানুষ, তাদের হৃদয়ের দিকে তাকিয়ে, তাদের শান্তির দিকে তাকিয়ে আপনি একটি পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আপনার প্রতি বিনীত অনুরোধ রাখছি। বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন মন্ত্রী মহোদয়, তিনি অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত হৃদয়গ্রাহী, প্রশস্ত হৃদয়ের মানুষ ব্যক্তি। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, বিগত দিনে এই সমস্ত ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা, এবং গত রাত্রের হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ দরবারে যে দুঃখজনক ঘটনা যে ঘটিয়েছে, ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনার জন্য আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে, আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরার মধ্যে অনেকের ছবি সেখানে আছে, সে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সমর্পণ করতে হবে এবং তাদের বিচার করতে হবে। এবং ভবিষ্যতে আমি অনুরোধ করব, আপনার আইন সংস্থাকারী যারা রয়েছেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। এটা উলিয়া উলিয়ার দেশ, 360 আউলিয়া এসেছেন, আরও অগণিত উলিয়া উলিয়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, প্রত্যন্ত অঞ্চলে তারা শায়িত রয়েছেন, এবং সেখানে মানুষের মনের প্রশান্তির জন্য, পবিত্রতার জন্য সে উলিয়া উলিয়ার কাছে যায়, দরবারে যায়।
আমার বাবার কবরের পাশে, মাজারের পাশে গিয়ে দাঁড়ালে আমার বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আমার বাবার জন্য আমার দুই চোখের জল চলে আসে। আমি বাবার প্রতি শ্রদ্ধা করি, আমার বাবার জন্য দোয়া করি। এটা তো হাদিস নিষেধ করে নাই, আমার দয়াল নবী নিষেধ করে নাই। সে বিধায় সাধারণ মানুষ অলিয়া উলিয়াকে উসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করে। এটা তো ধর্মের বাহিরের কাজ নয়, এটা ধর্মের ভিতরের কাজ। যেখানে বাতি জ্বালিয়েছেন, যেখানে সুগন্ধি আগরবাতি জ্বালিয়েছেন, সেগুলোকে পায়ে লাথি মেরে ভেঙে দেওয়া হয়েছে। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের ভদ্রতা? আমি বিবেকবান মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। আরেকটি কথা আমি অনুরোধ করব, বাংলাদেশে যত পীর মাশায়েখ, অলিয়া উলিয়া, গাউস কুতুব, সাধুগুরু, পাগল মস্তান রয়েছেন, আমি মনে করি আপনারা সকলে একত্রিত হয়ে ন্যায়সঙ্গতভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই প্রতিবাদ করা উচিত যার যার অবস্থান থেকে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কারণ অলিয়া উলিয়া ছিল, অলিয়া উলিয়া আছে, অলিয়া উলিয়া থাকবে। আমরা এদেশে যারা মুসলমান হিসেবে দাবি করি, আমরা যাদের মাধ্যমে পবিত্র কোরআন পেয়েছি, যাদের মাধ্যমে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পবিত্র মুখ নিশ্চিত বাণী হাদিস পেয়েছি, যাদের মাধ্যমে আমরা রোজা, নামাজ, হজ, যাকাত পেয়েছি, যাদের মাধ্যমে পাঞ্জাতনের বিষয় জানতে পেরেছি, অলিয়া উলিয়া পীর মুর্শিদের আহলে বায়াতের প্রসঙ্গে আমরা জানতে পেরেছি, যেখান থেকে আমরা প্রকৃত ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছি, তারা হচ্ছেন আল্লাহর অলিয়া উলিয়া। প্রকৃত ধর্ম জানতে হলে অলিয়া উলিয়ার কোনো বিকল্প কিছু নেই। আমরা সেই অলিয়া উলিয়ার পথ যারা অনুসরণ করি, তারা আজকে একত্রিত হয়ে শান্তি শৃঙ্খলা বোঝে যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং সোচ্চার হতে হবে। যাহা ঘটেছে এরপরে যেন কোনো ঘটনা না ঘটে। আর অলিয়া উলিয়াকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, সেখানে বিভিন্ন মানুষের আনাগোনা হয়, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে যদি কোনো অসামাজিক কার্যকলাপ ঘটে, সেটাকে প্রতিহত করাও আমাদের নৈতিক দায়িত্ব। সে বিধায় দায়িত্বের আলোকে আমি বলবো, আইনকে নিজের হাতে না তুলে, মাজার কমিটি আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনিও অলিয়া উলিয়াকে শ্রদ্ধা করেন, সকলেই করেন। আমি মনে করি আমরা এক হৃদয়, এক আত্মা হয়ে, আমরা প্রেমের বন্ধনে একত্রিত হয়ে আমরা যেন অশুভ শক্তির মোকাবেলা করতে পারি এবং তাদেরকে প্রতিহত করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ মালিক আমাদেরকে দান করেন। আমি মহান মালিকের কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আপনারা যে যেখানে আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি। এবং আপনারা এখন আপনাদেরকে একত্রিত হয়ে প্রতিবাদ করার সময়, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমরা ভেদাভেদ, হানাহানি, কাটাকাটি, নিজের ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে আমরা একত্রিত, এক আত্মা, এক প্রাণ হয়ে আমরা দেশ মাতৃকাকে ভালোবেসে, দেশের শান্তি শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন অশুভ শক্তির মোকাবেলা করতে পারি, সেটা শান্তির ভাষায়, সেটা প্রেমের ভাষায়। এবং যারা করছেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে হেদায়েত নসিব করুন, তারা হেদায়েত আল্লাহ নসিব করুন, তারা যেন অলিয়া উলিয়ার সম্মান বুঝতে সমর্থ হয়। আজকে একের পর এক ঘটনা ঘটেই চলছে, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। কালকে দেখলাম সেখানে ঢালাওভাবে যেভাবে আঘাত করা হয়েছে, এটা কি মানব সভ্যতার কাজ? মানুষ তো মাছের পূজা করে, গাছের পূজা করে, মানুষ মাটির মূর্তির পূজা করে। আমরা শুনেছি যে কারো বিশ্বাসকে তুমি আঘাত করিও না। ধর্ম সাইকোলজি, মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। সে বিধায় যার যার ধর্ম, যার যার কর্ম সে করবে। সেখানে যদি অসামাজিকতা ঘটে, সেটাকে প্রতিহত করা যায় বা সেটার জন্য বিচার ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, আমরা তাদেরকে দ্বারস্থ হতে পারি। আমরা আইনকে হাতে তুলে নিয়ে অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করব এবং অলিয়া উলিয়ার পবিত্রতাকে নষ্ট করব, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয়নি। সে বিধায় আমি বলবো, যারা এই ধরনের আচরণ করে যাচ্ছেন তাদের প্রতি আমি বিশেষভাবে প্রতিবাদের স্বরে বলবো, আপনারা মেহেরবানি করে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এটা শান্তিময় আবাসভূমি বাংলাদেশ। এই বাংলাদেশে হাজার হাজার বছর যাবৎ কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সঙ্গীত হয়ে আসছে। যদি এখান থেকে কেউ বিপদগামী, পথভ্রষ্ট হয়ে যায়, তাকে সুপথে আনয়নের দায়িত্ব প্রত্যেকটি মানুষের। সে বিধায় আমরা সেই দায়িত্ব জায়গা থেকে আমরা হিংসাত্মক ঘটনা, আক্রমণাত্মক মনোভাব যেন পোষণ না করি, অ্যাগ্রেসিভমূলক যেন সেই চরিতার্থ, আমরা সেই বিষয়গুলো চরিতার্থ না করি, সে বিষয়ে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। আজকে আমি বিশেষ করে এই মাজার ভাঙা যখন প্রথম শুরু হয়েছিল, প্রথমে আমরা সেই প্রেস ক্লাবে প্রতিবাদ করেছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম সেই শহীদ মিনারে, প্রতিবাদ করেছিলাম কেএসসি চত্বরে, মিটিং, মিছিল, র্যালিতে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমরা অনেক সমর্থনও পেয়েছিলাম। তো কিছুদিন সেটা বন্ধ ছিল, সেটা আবার পুনরায় চালু হয়েছে। আগামী 19, 20, 21 তারিখ আমাদের হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ পবিত্র ওরস মোবারক। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবে। এর আগে এই ঘটনাটা এটা কি ইঙ্গিত বহন করে? আর আমি বিশেষ করে অনুরোধ করব,
আমাদের সঙ্গীত শিল্পী যারা হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ চতুর্পাশে বসবাস করে, তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সাবলীল জীবনযাপন করার জন্য উদাত্ত আহ্বান করব। যে কর্ম করলে অলিয়া উলিয়ার প্রতি অশ্রদ্ধা প্রকাশ পায় এবং পবিত্রতা ক্ষুণ্ণ হয়, আমরা যেন সেই কাজ থেকে সকলেই বিরত থাকি। বিশেষ করে আমরা সঙ্গীত শিল্পী যারা বাউল গান বা লোকসঙ্গীত যারা আধ্যাত্মিক সঙ্গীত করি, আমি মনে করি আমাদেরকে আগে পরিশুদ্ধ পরিমার্জিত মানুষ হতে হবে। আমরা যে পরিশুদ্ধ পরিমার্জিত মানুষে আমরা উলিয়া উলিয়াকে শ্রদ্ধা নিবেদন করতে পারি, আল্লাহ উলিয়া উলিয়ার উসিলায় আল্লাহর রহমতের দোয়ার করে আমাদের জীবনকে পরিপূর্ণ প্রদান করবেন। আর আল্লাহ বলেছেন, যদি আমার অলির সাথে কেউ বেয়াদবি আচরণ করে বা উদ্দাত্তপূর্ণ আচরণ করে, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করি। তো আল্লাহ যদি কারোর সাথে জিহাদ ঘোষণা করে, তাদের ধ্বংস অবধারিত। সে বিধায় আসেন আমরা এক হৃদয় এক প্রাণ হয়ে ভেদাভেদ ভুলে যে শান্তি শৃঙ্খলা বজিয়ে রেখে আমরা যেন এই মাতৃভূমিকে আল্লাহর অলিয়া উলিয়ার পথকে ধারণ করে, আল্লাহর অলির শানকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারি এবং সেই অলির দরবারকে যেন আমরা পবিত্রতার আলোকে সেটাকে সমুজ্জ্বল করতে পারি। আমরা সকলে যেন সচেষ্ট থাকি। আমার এই বক্তব্য যারা শুনলেন, ভুল হওয়াই স্বাভাবিক। আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নই। আমার ভুল ভ্রান্তি মার্জনা করে দেবেন। দিনদার মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, আমরা পীর মসজিদের দরবারে শ্রদ্ধা নিবেদন করি, আমরা জিকির করি, আমরা জজবা করি, আমরা সঙ্গীত নিবেদন করি। এতে কোনো নিষেধ নাই তো, কিন্তু সেটা সঠিক পর্যায়ে হতে হবে, পবিত্রতা আলোকে হতে হবে এবং সামাজিকতার ভিতরে থেকে করতে হবে। যদি অসামাজিক কার্যকলাপ করি, আজ নয় কাল আমরাও সেই কালের গহ্বরে হারিয়ে যাব। কারণ আমাদের জীবনটা হয়ে যাবে অভিশপ্ত। আমরা যেন অভিশাপ কেউ না পেয়ে, আমরা যেন প্রভুর করুণা কৃপা পেয়ে আমাদের ক্ষুদ্র মানব জীবনকে ধন্য করতে পারি। এইটাই হলো চাওয়া এবং পাওয়া। বিশেষ করে মুক্ত চিন্তাশীল মানুষ যারা মানুষকেই প্রভুর প্রতিনিধি হিসেবে মানেন, জানেন মানুষের অন্তরিত প্রভুর বসবাস। এই মানুষকে খুশি করলে আল্লাহ খুশি হয়, এই মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, পিতা মাতার খেদমত করলে আল্লাহ খুশি হয়, গুরুজনদেরকে শ্রদ্ধা করলে আল্লাহ খুশি হয়, ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ খুশি হয়, সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারলে আল্লাহ খুশি হয়। এগুলো তো ইবাদত। রোজা, নামাজ, হজ, জাকাত আমাদের জন্য ফরজায়। এর পাশাপাশি এর শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখা, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সহমর্মিতা পোষণ করা, এটা তো ধর্মীয় অনুশাসনের কাজ। আমরা কেন সেই কাজগুলো করতে পিছপা হই? আমরা যেন সকলের প্রতি সকলের শ্রদ্ধা রেখে, সকলের প্রতি সকলের ভক্তি রেখে আমরা ভেদাভেদ, হানাহানি, কাটাকাটি, কে বড় কে ছোট, কে ভালো কে মন্দ, এই সমস্ত কাদা চরিত্র না করে আমরা এক হৃদয় নিয়ে যেন আমরা সত্যের পথে থাকতে পারি, অলিয়া উলিয়ার মহব্বত প্রেমকে যেন ধারণ করতে পারি, সেই শক্তি সামর্থ্য যেন আল্লাহ মালিক আমাদেরকে দান করে। সকলের কাছে দয়া দোয়া চেয়ে, সকলের কাছে ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে অলিয়া উলিয়ার পথ মতের সেই পূর্ণ জাগরণ ঘটবে এবং তাদের সহব্বত মহব্বত প্রসার ঘটবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি অধম আপনাদের কাছ থেকে আজকের মতো আসার অনুমতি প্রার্থনা করছি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।